কি ভাবছেন চটপটা কিছু খাবেন কিন্তু ডিপ ফ্রাইও খেতে চাইছেন না? তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। আমার আজকের রেসিপি নো ডিপ ফ্রাই আলু গাজর মাঞ্চুরিয়ান। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। আলু গাজর মাঞ্চুরিয়ান বানানোর জন্য এখানে আমি 3টে আলু আর একটি গাজর নিয়েছি। আলু আর গাজরের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার গ্রেটারের সাহায্যে আলু আমি গ্রেট করে নেব, তবে গ্রেটারের যে বড় মুখটা আছে সেটা দিয়ে কিন্তু আলু আমি গ্রেট করে নেব। যেহেতু এখানে আমি আলু গাজর মাঞ্চুরিয়ান বানাচ্ছি তাই গাজরও ব্যবহার করছি। অনেক সময় হয় যে ঘরে শুধু আলুই আছে, সেক্ষেত্রে আপনারা শুধু আলু দিয়েও কিন্তু এইভাবে করে নিতে পারেন। 3টে আলুকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার এই গ্রেট করে নেওয়া আলু জল বদলে বদলে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। গ্রেট করে নেওয়া আলু আমি 3 থেকে 4 বার জল বদলে বদলে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আলুর মধ্যে যে স্টার্চ থাকে সেটাকে বের করে নিতে হবে। এবার এই ধুয়ে নেওয়া আলু একটা ছাঁকনির ওপর পরিষ্কার সুতির কাপড় রেখে তার ওপরে নিয়ে নিচ্ছি। আলুর মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটাকে চিপে বের করে দেব। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই গ্রেট করে নেওয়া আলুর মধ্যে যেন কোনো রকম জল না থাকে, আলু যেন একদম শুকনো থাকে। গ্রেট করে নেওয়া আলুর মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেই জলটা ঝরিয়ে নিয়ে শুকনো আলুটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন আলুর মধ্যে কিন্তু এতটুকুনো জল নেই, একদম শুকনো কিন্তু ঝরঝরে আলু। এবার আমি এই গ্রেট করে নেওয়া শুকনো আলুর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া গাজর। তবে আলুর মতন কিন্তু গাজরের থেকে আমি এক্সট্রা জলটাকে ঝরিয়ে নিই, তারপরে কিন্তু আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। গাজরের মধ্যেও কিন্তু কোনো রকম জল নেই, শুকনো একদম ঝরঝরে কিন্তু গাজর। এই জিনিসটা অতি অবশ্যই একটু খেয়াল রাখতে হবে, আলু বা গাজরের মধ্যে যেন এক্সট্রা জল না থাকে। এরপরে গ্রেট করে নেওয়া আলু আর গাজরের মধ্যে দিয়ে দেব একদম মিহি করে কুচনো রসুন 1 টিস্পুন, কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিলাম 2 টিস্পুন, 1 মুঠো দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন, নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন, কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিলাম 5 টিস্পুন, চালের গুঁড়ো আমি দিয়ে দিলাম 2 টিস্পুন। এটা দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য, আর ভীষণ ক্রাঞ্চি তৈরি হবে ডিপ ফ্রাই না করলেও। এবারে সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। মাখার সময় কিন্তু এক্সট্রা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। নুন দেওয়ার কারণে আলু আর গাজর থেকে জল রিলিজ করবে, আর তাতে কিন্তু সুন্দরভাবে মাখা হয়ে যাবে। প্রথমে হয়তো আপনাদের মনে হতে পারে এর থেকে ছোট ছোট বল তৈরি করা অসুবিধে, কিন্তু 1 থেকে 2 মিনিট পরেই কিন্তু এটা ভীষণ সফট হয়ে যাবে, তখন কিন্তু ছোট ছোট বল তৈরি করে নিতে কোনো অসুবিধে হবে না। এইভাবেই ছোট ছোট বল আমি তৈরি করে নেব সমস্ত মিশ্রণটার থেকে। ঘরে যদি তেমন কিছু না থাকে অথচ চটপটা আপনাদের কিছু খেতে ইচ্ছে করলে এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন, ভীষণই টেস্টি হয় খেতে। সমস্ত মিশ্রণটার থেকে আমি বল তৈরি করে নিয়েছি। এবার আমি এইগুলোকে ফ্রাই করে নেব, তবে আজকে আমি ডিপ ফ্রাই করছি না, আমি আজকে এইগুলোকে ফ্রাই করব আপ্পে প্যানে। আপনাদের ইচ্ছে হলে কিন্তু অবশ্যই ডিপ ফ্রাই করতে পারেন। আর যাদের কাছে আপ্পে প্যান নেই অথচ আপনারা ডিপ ফ্রাইও করতে চাইছেন না, তারা কিন্তু টিক্কি শেপ দিয়ে নিতে পারেন। টিক্কি শেপ দিয়ে নিয়ে কিন্তু এইভাবে মাঞ্চুরিয়ান তৈরি করে নিতে পারেন, তবে হ্যাঁ, সেটা গোল গোল হবে না, একটু চ্যাপ্টার মতন হবে, খেতে কিন্তু ডিফারেন্স কিছু হবে না। তেল গরম হয়ে গেলে একটা একটা করে বল আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। 1 পিঠ হয়ে গেলে এইভাবে কিন্তু একটু উল্টে দেব। বলগুলো ফ্রাই হতে হতে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। একটি ক্যাপসিকাম আমি নিয়ে নিয়েছি, আর সেটাকে একটু বড় বড় চৌকো টুকরো করে আমি কেটে নিচ্ছি। ক্যাপসিকামটা চৌকো টুকরো করে কেটে নেবার পর একটা পেঁয়াজও আমি নিয়ে নিয়েছি, আর পেঁয়াজটাকেও বড় চৌকো টুকরো করে আমি কেটে নিচ্ছি। আর পেঁয়াজটা কেটে নেওয়ার পর আমি একটু ছাড়িয়েও নিচ্ছি। ক্যাপসিকাম পেঁয়াজ কেটে নেওয়ার পর স্প্রিং অনিয়নও নিয়ে নিয়েছি, সেটাকেও আমি একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি। অপরদিকে লো টু মিডিয়াম ফ্লেমে আলু গাজরের বলগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই বলগুলো কিন্তু হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে ওপরটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এই বলগুলো কিন্তু ভীষণই ক্রাঞ্চি তৈরি হয়েছে, যেহেতু এটাকে আমি হাই ফ্লেমে ভাজিনি। সমস্ত বল ভেজে নেবার পর একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়ে নিলাম। একটা বল আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, ওপরটা কিন্তু ভীষণই ক্রাঞ্চি তৈরি হয়েছে আর ভেতরটা ভীষণ সফট আছে।
অপরদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন সেসমি অয়েল। আপনারা সাদা তেলও কিন্তু ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো একদম মিহি করে কুচিয়ে নেওয়া রসুন 1 টিস্পুন। আদা কুচি আমি দিয়ে দিলাম 1 টিস্পুন। আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়নের হোয়াইট পোর্শন। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 1 মিনিট একটু ভেজে নেব। 1 মিনিট ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1/2 টিস্পুন। নুন দিয়ে দিলাম স্বাদ মতন, তবে নুনটা দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন যে সস ব্যবহার করব তার মধ্যেও কিন্তু নুন থাকে। হাই ফ্লেমে সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি চৌকো টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ। আর দিয়ে দিচ্ছি একটি টমেটো, সেটাকে আমি চৌকো টুকরো করে কেটে নিয়েছি, তবে ভেতরে বীজটাকে আমি ফেলে দিয়েছি। আর দিয়ে দিলাম ক্যাপসিকাম। এই সব কিছু কিন্তু হাই ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নিতে হবে। লো ফ্লেমে কিন্তু ভাজবেন না, তাহলে সবজির মধ্যে যে ক্রাঞ্চি ভাবটা থাকে সেটা নষ্ট হয়ে যাবে, আর সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। ভিনেগার আমি দিয়ে দিলাম 1 টেবিলস্পুন। সয়া সস আমি দিয়ে দিলাম 1 টেবিলস্পুন। টমেটো কেচাপ আমি দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন। আর দিয়ে দেবো রেড চিলি সস 2 টেবিলস্পুন। হাই ফ্লেমে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দেবো আলু গাজরের বলগুলো আর দিয়ে দেবো স্প্রিং অনিয়ন। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু আলু গাজরের মাঞ্চুরিয়ান বা ভেজ মাঞ্চুরিয়ান, যেটাই আপনারা বলবেন। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। এবার এটাকে আমি সার্ভ করছি। ঘরে থাকা সাধারণ জিনিস দিয়েই তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু চটপটা আলু গাজরের মাঞ্চুরিয়ান বা ভেজ মাঞ্চুরিয়ান। ভীষণই হেলদি আর ভীষণই কিন্তু টেস্টি। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু স্প্রিং অনিয়ন আর দিয়ে দিচ্ছি রোস্টেড সাদা তিল। আজকে আমার এই আলু গাজরের মাঞ্চুরিয়ান আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে একদিন তৈরি করুন, আর আপনাদের ফিডব্যাকটা কিন্তু অতি অবশ্যই দিতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।